পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম। সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম, ভালোবাসা আর রানন্দিত জয়গুরু। আমরা অনেক জন্মের পুণ্যফলে ঠাকুরকে আমাদের জীবনে পেয়েছি, তাই আমাদের ঠাকুরের জন্য সময় দেওয়া অবশ্যই দরকার। আমাদের জীবনে অবশ্যই ঠাকুরের গুরুত্ব সবার চেয়ে বেশি, কিন্তু প্রত্যেকের জীবনেই কিছু না কিছু সমস্যা থাকে। সমস্যা ছাড়া কেউই নয়। শরীর থাকলে রোগ থাকবে, জীবন থাকলে সমস্যা থাকবে, এটা চিরসত্য। এমন সমস্যা ঠাকুরেরও ছিল, আমাদেরও আছে। কিন্তু সমস্যাটা হলো, আমাদের জীবনে কোনো সমস্যা এলে বা কোনো রোগ হলেই আমরা মুষড়ে পড়ি, ভাবি সব বোধহয় শেষ। জীবনের সব আনন্দও আমাদের তখনই শেষ হয়ে যায়, আর ভাবি যে ঠাকুরের দীক্ষা নিয়েই বোধহয় এমন হলো। আজকে আমরা আচার্যদেবের এমন কিছু কথা জানব, যাতে আমরা বুঝতে পারবো যে আমরা সম্পূর্ণটাই ভুল। রোগ শুধু আমাদের একার নয়, অনেকেরই সঙ্গী। কিন্তু এই রোগকেও আমরা হারিয়ে আমাদের জীবনকে আনন্দে রাখতে পারি, সেই পথ বলে দিলেন আচার্যদেব। তিনি বলছেন, বেশিরভাগ রোগ অসুখ মনের থেকে। রোগ সারানোর ব্যাপারে মনকে সর্বপ্রথম রাজি করানো যে আমি সুস্থ। একজনের প্রায়ই আমাশা হয়, তাকে নিদান দিচ্ছেন, আমাশাটাকে উপভোগ করুন। যেদিন আমাশা হবে সেদিন আরো বেশি আনন্দে থাকুন, যেদিন হবে না সেদিনের থেকে। এই যা বলছি করে দেখুন, ভালো হয়ে যাবেন। আমাদের পক্ষে যেন ব্যতিক্রমী ভাবনা। যখন বলেন জ্বর হয়েছে তোয়াক্কাই করবেন না, শরীর যে খারাপ ভাববেনই না। বাস্তব পর্যবেক্ষণে শ্রী শ্রী দাদার বিষয়ে আচার্যদেব বললেন, বাবার 102 ডিগ্রি জ্বর। বাথরুমে গিয়ে মাথায় জল টল দিয়ে এসে মাথা আঁচড়ে বসলেন। বলছেন, একটা পান দে তো। ঠোঁট লাল টুকটুকে। কে বলবে 102 ডিগ্রি জ্বর? পরমপিতা এমনই শরীর দিয়েছেন, কোনো তোয়াক্কাই করছেন না। খালি মনটাকে রাজি করানো, হ্যাঁ আমি পারি, আমি সুস্থ, এটা মনকে বলানো, ভাবানো। এ প্রসঙ্গে আচার্যদেব সঞ্জীব মণ্ডলদাকে বলছেন, এখন তো সর্বরোগ মহৌষধ যাজন, দীক্ষা। আমাদের একজন ঋত্বিক মুমূর্ষু, তো আমি ওদের বলেছি 1 লাখ দীক্ষা না হলে যাব না। তাই ওরা ওই ঋত্বিককে গিয়ে বলেছে, আপনি দীক্ষা দেবেন না? দাদা এই রকম 1 লাখ দীক্ষার কথা বলেছেন। আমাদের কর্মী কম, এই 1000 দীক্ষাপত্র রেখে গেলাম, আপনি দীক্ষা দিতে শুরু করেন। সে ওই মুমূর্ষু অবস্থা থেকে উঠে 1000 দীক্ষা কমপ্লিট করে ফেলেছে। বলছে আবার দীক্ষাপত্র পাঠান, আরও দীক্ষা দেব। তাকে আর কোনো চিকিৎসাও করাতে হয়নি, সে সম্পূর্ণ সুস্থ। সহাস্যে একজন ব্লাড ক্যান্সার রোগী বলছে, এই অবস্থায় কি আমি দীক্ষা দিতে পারবো? এটাই তো মৃত্যুকে জয় করা। মা স্মৃয়ম্ব, মা জহির প্রকৃষ্ট উদাহরণ তো এগুলোই। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডক্টর ব্যাসদেব দাশগুপ্ত পিতৃ বিয়োগের পর শ্রাদ্ধ কাজ সেরে মাকে নিয়ে এসেছেন। বিষয়টি আচার্যদেবকে জানিয়ে তার অবসাদগ্রস্ত কর্মক্ষেত্রের বিরূপ অবস্থা ব্যক্ত করলেন। মায়েরও অনুযোগ, ছেলে ওষুধ খেতে চায় না। সব শুনে আচার্যদেব ডক্টর দাশগুপ্তকে বলছেন, আপনি একটা কার্যক্রম করছেন, শিক্ষার জগতে আছেন, আপনার মধ্যে একটা ডেডিকেটেডলি করার আগ্রহ সবসময় ছিল, যে যা করব সবটাই ভালো করব, সুন্দর করব। সেটা করতে গিয়ে দেখলেন
যে জগৎটা ঠিক সেরকম না। সেখানে অনেক রকম কদর্যতা ঢুকে আছে, মানুষের মানসিকতাই ঠিক না। এত পড়াশুনো, এত সুন্দর জগৎটাকে এরা কলঙ্কিত করছে। কিন্তু আমি কি করব? আমার তো কিছু করার নেই। মুষড়ে পড়তে পারেন, কিন্তু আমি আর একটা পদ্ধতি বলতে পারি। আপনি তো ঠাকুর ধরেছেন, ঠাকুরের কাজে বিভোর হয়ে যান। প্রাইমারি এটাকে করেন, সেকেন্ডারি কল্যাণী ইউনিভার্সিটিটাকে করেন। সব কিছুর মধ্যে পদ্ম পাতায় জল যেরকম থাকে সেরকম করে থাকবেন। যেটুকু থাকতে হয়, ক্লাস করতে হয় করলাম, তারপর ব্যাগ গোটাবেন, চলে যাবেন যাজন করতে। মানুষের ঘরে যান, যারা আশাহীন হয়ে পড়ে আছে আপনার মতন, তাদেরকে আশার আলো দেখান। আশার কিরণের যদি একটা খণ্ডও থাকে, সেটা ঠাকুরকে ধরেই হতে পারে, এটাই বোঝান। ইউনিভার্সিটির ওই দেয়ালটাকে বাদ দেন, ওটা একটা ছোট জগৎ। বৃহৎ জগতে ছড়িয়ে পড়েন। এটা করে দেখেন, দেখবেন 6 মাসের মধ্যে আপনার সব কিছু চেঞ্জ হয়ে গেছে। মা আবারও জানান, ওষুধ খেতে চায় না। তাতে সাবলীলতায় বলছেন আচার্যদেব, ওষুধ খাওয়ার দরকার নেই। আপনি সেই জাদুর ছড়ি, আপনার হাতে সেই জাদু আছে ভালো হওয়ার, ভালো করার। কিন্তু আপনি জাদুটাকে ঢেকে রেখে দিয়েছেন। এখন সাহস করে বলেন, আমি এই জাদুর আওতার মধ্যে পড়ি না। আপনি একজন জ্ঞানী মানুষ, বিদ্যা বুদ্ধি আছে। যখন ঈশ্বরের কথা বলবেন, আপনার মুখ দিয়ে যখন এই কথাগুলো বেরোবে, মানুষ সাদরে গ্রহণ করবে। কারোর সাথে ইনভলভড হবেন না। ইনভলভড হবেন খালি তাতে মগ্ন থাকার বিষয়ে। ঈশ্বরে মগ্ন থাকেন, তাকে প্রতিষ্ঠা করেন। একটা বাচ্চা যখন হাঁটে, তখন সে পড়ে যায়, আর বাবা মা হাতটা ধরে ধরে চেষ্টা করে সে যাতে হাঁটতে পারে। আয় আয় বাবা, আয় আয় বাবা বলে তাকে এনকারেজ করতে থাকে। আপনি সেরকম করবেন। সমাজে যারা পারবে না, তাদেরও এনকারেজ করতে থাকবেন। সবার বাঁচার অধিকার আছে। আমি অমুকের সাথে কথা বলবো, অমুকের সাথে বলবো না, এরকম ভাব ছেড়ে দিন। সবার সাথেই বলুন, যার যেখানে দরকার। আমার মুখ দিয়ে খালি পজিটিভ কথাই বেরোবে। করে দেখেন। মাটি আবারও বললেন, ওর বাবা মারা যাওয়ায় শোকে ভেঙে পড়েছে। আচার্যদেব বলছেন, জ্ঞানী মানুষ শোকে স্তব্ধ থাকে না, কারণ সে জানে পাতা যখন ঝরে যায়, গাছের গোড়াতেই পড়ে গাছটাকে পুষ্ট করে। শোক মানুষকে নন্দিত করে না, মুহ্যমান করে তোলে। তাই শোক থেকে বেরিয়ে আসা ভালো। তিনি আছেন, যেখানেই থাকেন। তিনি আমাকে যেরকম দেখলে সবচেয়ে খুশি হতেন, আমি সেইভাবেই নিজেকে তৈরি করব। যদি পিতৃতর্পণ বলা হয়, তাহলে এটাই পিতৃতর্পণ। ডক্টর দাশগুপ্ত তাঁর এই অমীয় আশীর্বাদ মনোযোগ সহকারে শুনলেন। বলছেন, আরেকটা নিবেদন, মায়ের হাঁটু ব্যথা সারিয়ে দেন। আচার্যদেব সহাস্যে বলছেন, আমি বলি আপনার মায়ের হাঁটু ব্যথা থাকুক, আর আপনি সেটাকে নিরাময় করতে লেগে থাকেন। একটা চিন্তা থাকা দরকার। আমার মনে হয় মানুষের একটা চিন্তা থাকলে তাতে ভালোতে আবদ্ধ থাকে। রামকৃষ্ণদেবকে জিজ্ঞেস করছে, আপনি হুঁকো খান কেন? বলেন, এই হুঁকো আমাকে টেনে রাখে তোদের কাছে। সংসারে যদি থাকতেই হয় আপনাকে, মায়ের হাঁটু ব্যথাই টেনে রাখবে। মায়ের জন্য চিন্তাই আপনাকে সংসারী করে তুলবে। আচার্যদেব বলছেন, তাই আমি বলি আপনার মায়ের হাঁটু ব্যথা থাকুক, আর আপনি হাঁটু ব্যথাকে নিরসন করার জন্য নিরন্তর মায়ের সাথে যুক্ত থাকেন। আচার্যদেবের সমাধান এমনই, একদম বাস্তব আর চিরসত্য। যে কোনো রোগ হলেই
বা জীবনের সমস্যা হলেই আমরা একটু বেশি ভেঙে পড়ি আর শরীর নিয়ে চিন্তা করতে থাকি। কিন্তু আচার্যদেব দিলেন এমন সমাধান যা সত্যিই অনন্য। তিনি বলছেন, যেদিন রোগ হবে সেদিন বেশি আনন্দে থাকতে, কারণ আমাদের সত্তা, আমাদের অন্তর চাই সর্বদা আনন্দে থাকতে। কিন্তু আমরাই আমাদের সেই আনন্দটাকে ছিনিয়ে নিই, যার ফলে আমাদের জীবনে নেগেটিভিটি চলে আসে, হতাশা চলে আসে। আমরা জীবনের কোনো মানেই খুঁজে পাই না। কিন্তু আমরা আমাদের জীবনের মানে খুঁজে পাব যদি আচার্যদেবের বলা এই কথাগুলো মেনে চলি। তার কথা যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের জীবনে সত্যিই আনন্দ থাকবে। আজকের আলোচনা এইটুকুই। পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।